সেই যে দুর্নীতির লিস্ট, সেখানে কিন্তু এই যে আমাদের যে 21 জনকে দেখতে পাচ্ছেন, সেখানে কারোর নাম নেই। সুতরাং আমরা যোগ্য না অযোগ্য সেটা যেরকম আমরা জানি, সেরকম সুপ্রিম কোর্টের লিস্টও কিন্তু জানে আমরা যোগ্য না অযোগ্য। সুতরাং যোগ্য হয়েও যদি অযোগ্যদের মতনই সেম ট্রিটমেন্ট আমাদেরকে পেতে হয়, সেটা নিশ্চয়ই মেনে নেওয়ার মতন নয়। মাথায় আকাশ ভেঙে পড়েছে মুর্শিদাবাদের ভগবানগোলা বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা পৃথা চক্রবর্তীর। বলছেন, সুতরাং এটা মেনে নেওয়া তো কোনো মতেই সম্ভব নয়। কিছুটা হলেও আমাদের মনে হয়তো আশা ছিল যে এই ধরনের কোনো রায় আসতে পারে না, কিন্তু হ্যাঁ, যে রায়টা এসছে, সত্যি যখন বললো যে আমরা সত্যি আশা হতো, এটা একদমই আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব। বৃহস্পতিবার 2016 সালের এসএসসির মাধ্যমে নিয়োগের পুরো প্যানেল বাতিল করল সুপ্রিম কোর্ট। 26,000 চাকরি বাতিল। আর এই 26,000-এর মধ্যে মুর্শিদাবাদের ভগবানগোলা বালিকা বিদ্যালয়ের 21 জন শিক্ষিকার চাকরি বাতিল হলো। এই খবরে কার্যত মর্মাহত চাকরি হারারা। আমাদের ভবিষ্যৎ তো একদমই অন্ধকারে। এরপরে কি হবে না হবে আমরা এখনো ভেবে উঠতেই পারছি না। সব থেকে বড় জিনিস যেটা আমরা এই রায়টাতে মানে কি আশাহত, সব থেকে বড় জিনিস যেটা সেটা হচ্ছে আমরা আশাহত। আমরা এখনো ভেবে উঠতেই পারিনি আমরা কি করব বা কি করব না, এখনো ভাবনা চিন্তায় আসেইনি মনের মধ্যে সেই জিনিসটা। এই স্কুলে মোট শিক্ষিকার সংখ্যা 62 জন, তার মধ্যে চাকরি বাতিল হয়েছে 21 জনের। চরম অনিশ্চয়তা এবং উৎকণ্ঠায় চাকরি হারারা। অন্যদিকে সংকটে স্কুলও, কোন পথে শিক্ষা, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।